তো এখন আপনাদেরকে আমি সম্পূর্ণ প্র্যাকটিক্যালি ফটোশপ বিটা ভার্সন দিয়ে আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি এআই এর মাধ্যমে। তো আমি ফটোশপটা ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে আমি আগে একটা ফটো ইম্পোর্ট করে রেখেছিলাম। আপনারা জাস্ট সিম্পলি ফাইলে গিয়ে ওপেন করে নেবেন। তো ওপেন করার পরে এখানে দেখুন সিলেকশন টুলটা আমি ব্যবহার করছি, করে আমার হাতের এখানে একটা রিস্ট ওয়াচ অ্যাড করার চেষ্টা করছি। জাস্ট সিম্পলি রিস্ট ওয়াচ লিখে দিলাম। এরপরে দেখুন এখানে অটোমেটিকলি জেনারেট হয়ে একটা রিস্ট ওয়াচ চলে এসেছে। এখানে দেখুন 3টা স্যাম্পল এসেছে, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা দিবেন, যেটা একটু রিয়েলিস্টিক মনে হয়। তো আমার কাছে এটা রিয়েলিস্টিক মনে হয়েছে, এজন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপরে দেখুন এখানে কাঁধের ব্যাগটা দেখতে কেমন জানি দেখাচ্ছে। তো আমি এই কাঁধের ব্যাগটাকে রিমুভ করে দিতে যাচ্ছি এআই এর মাধ্যমে। তো জাস্ট আমি এটা সিলেক্ট করলাম এবং লিখে দিলাম রিমুভ ব্যাক শোল্ডার। তো এটা একটু সময় নেবে, নিয়ে জেনারেট হয়ে দেখুন কত সুন্দরভাবে এটা রিমুভ করে দিয়েছে। তো আমি এখন পাশেরটাও করে নিচ্ছি। একইভাবে এখানে রিমুভ ব্যাক শোল্ডার লিখে দিলাম। দিলে দেখুন কত চমৎকারভাবে একদম রিয়েলিস্টিকভাবে এটা রিমুভ করে দিল। আপনারা চেঞ্জ করে নিতে পারেন, আর যদি পছন্দ না হয় তাহলে রিজেনারেট করতে পারেন। তো এখন দেওয়ালটা ফাঁকা ফাঁকা লাগছে, আমি এখানে একটা পোস্টার অ্যাড করে দিতে যাচ্ছি। তো এটা আমি জাস্ট সিলেক্ট করলাম এবং লিখে দিলাম অ্যাড অল পোস্টার। তো অল পোস্টার লিখে দিলে এখানে অনেকগুলো পোস্টারের স্যাম্পল আসলো। তো এখান থেকে আপনার যেটা পছন্দ হয় সেটা আপনারা দিয়ে রাখতে পারেন। তো আমি একটা পছন্দ করে নিচ্ছি, যেহেতু এখানে আমার পছন্দ হলো না এজন্য আমি রিজেনারেট করলাম। এখন রিজেনারেট করার পরে দেখুন আমার কাছে এটা পছন্দ হলো, এজন্য আমি এটা সিলেক্ট করছি। দেখুন কতটা রিয়েলিস্টিক দেখাচ্ছে। তো আমি উপরে একটা ব্যানার দেওয়ার চেষ্টা করছি, উপরে একটা ব্যানার দিয়ে দেখি কেমন দেখা যায়। এখানে কিছু স্যাম্পল এসেছে, 3-4টা স্যাম্পল। তো এখানে আমার পছন্দ হলো না, তাই আমি নতুন করে আবারও জেনারেট করছি হ্যাপি নিউ ইয়ার ব্যানার লিখে। তো লেখার পরে এখানে দেখুন আরও অনেক ব্যানার চলে এসেছে। তো এখান থেকে আমি একটা পছন্দ করার চেষ্টা করছি, যেহেতু খুব দ্রুতভাবে চেষ্টা করছি এজন্য হয়তো খুব একটা কালারফুল দিতে পারলাম না। তো যেটা এসেছে আমার কাছে এটাই মোটামুটি ভালো লেগেছে, যেহেতু বানানটা একটু ভুল আছে তাও এটা সমস্যা না, যেহেতু টিউটোরিয়াল পারপাসে করছি। এরপরে মাথাটা একটু খালি খালি দেখাচ্ছে, এখানে আমি একটা হ্যাট ব্যবহার করার চেষ্টা করছি। দেখুন কত সুন্দর একটি হ্যাট আমার মাথায় বসে গিয়েছে। এরপরে এখানে একটা সানগ্লাস অ্যাড করার চেষ্টা করছি। তো এখানে জাস্ট অ্যাড এ সানগ্লাস দিয়ে দিলাম, দিলেই জেনারেট হয়ে যাবে। জেনারেট হয়ে দেখুন সানগ্লাস চলে এসেছে। তো এটা কতটা রিয়েলিস্টিকভাবে যে আসে, আপনারা যদি নিজে চেষ্টা করে জুম করে না দেখেন তাহলে আপনারা বুঝবেন না ভিডিওতে। তো দেখুন চলে এসেছে। এখন শার্টটাতে আমি একটা লোগো লাগানোর চেষ্টা করছি। জাস্ট একটা অ্যাডে লোগো লিখে দিলাম। এখানে অনেকগুলো আসবে স্যাম্পল। আপনার যদি না পছন্দ হয় তাহলে আপনারা জেনারেটে ক্লিক করতে পারেন আবার নতুন করে জেনারেট করার জন্য। আর এগুলো থেকে যদি পছন্দ হয়ে যায় তাহলে তো গেলই। দেখুন মোটামুটি আমাদের এডিটটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি জাস্ট এটাকে সেভ করছি। তো সেভ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিফোর কেমন ছিল এবং আফটার কেমন। তো আমি জাস্ট সিম্পলি ওপেন করে নিচ্ছি, নিয়ে এই যে এটা আমাদের এডিট করার পরে। এডিট করার পরে দেখুন কত কিছু হয়ে গিয়েছে। আর এটা হলো এডিট করার আগে, আগে এবং পরে। তো দেখুন কতটা ইমপ্রুভ হয়েছে, একদম জুম করেই দেখাতে পাচ্ছি যে একদম রিয়েলিস্টিক লাগছে। তো এখন আপনারা যদি চান যে এটা আপনারা কীভাবে ইনস্টল করবেন, এই ফিচারটা কীভাবে পাবেন, তাহলে ভিডিওতে লাইক দিয়ে রাখতে পারেন। আমি ওটা নিয়ে কাজ করছি, খুব শীঘ্রই ওটা আপলোড দিয়ে দেবো। আপনারা যত বেশি রেসপন্স করবেন তত দ্রুতই আমি এটাকে আপলোড দিয়ে দিতে পারবো। তো ভিডিও এই পর্যন্তই, আশা করি জানাবেন কেমন লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ইটস মি এস আর সৌরভ সাইনিং আউট।